আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করুন। আমার প্রশ্ন, ঠিকই সিদ্ধান্ত নিলাম, আমরা বুঝতে পারলাম মা বাবা, ছেলে সন্তান, নেত্রী, ম্যাডাম, পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তিত্ব আছে, এখানে একমাত্র কারণ যার কলমের মধ্যে নবীর প্রেম বেশি হবে, পৃথিবীর কোন মহব্বত তাকে মিসগাইড করতে পারবে না। আজ বিশ্বের মুসলমানের বিপর্যয় কোথায়? কেন আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই, দুনিয়ার ভালোবাসা বেড়ে গেছে। ঠিক কিনা বলুন? আসুন একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। মুহররমের 10 তারিখ 61 হিজরি ময়দানে কারবালা কিভাবে সংগঠিত হলো? যারা করছে ওরা কারা? হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, জুম্মা, ছাকমা, পৃথিবীর কোন অন্য বিধর্মী নন, আমরাই মুসলমান। মুখে দাঁড়িয়ে আছে না, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, হাতে কোরআন, মিম্বরেও দেখা যাচ্ছে, জামে মসজিদের মিম্বরে দেখা যাচ্ছে। আমার আশ্চর্য আগে যে মুসলমান হয়ে মুমিন সেজে, যে মুমিনের জন্য কন্ডিশন মা বাবা, ছেলে সন্তান, পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তিবস্তু আছে সবার চেয়ে নবীর ভালোবাসা বেশি, আর যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা বেশি হবে, ওরা কি কোনোদিন আওলাদ রাসূলকে শহীদ করতে পারে না? তাহলে বোঝা গেল ওরা কি হয়েছে, মিসগাইড হয়েছে। ওরা কি হয়েছে? ওরা কি হয়েছে? মিসগাইড হয়েছে। কেমন মানুষ? আমার মতো, আপনার মতো। আসুন একটা দৃষ্টান্ত দিচ্ছি, বিভিন্ন জায়গায় আমি বলেছি, যে ব্যক্তি ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই ব্যক্তিকে তার পরিচয় কি? তার বাবার নাম যায়েদ, তার বাবার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কে? উনি আমার রাসূলের সাহাবা। উনি কে? আমার রাসূল তাকে দুনিয়ায় থাকতে বেহেশতের শুভ সংবাদ দিয়েছে। আমার রাসূল দুনিয়া থাকতেই যে 10 জন সাহাবাকে বেহেশতের শুভ সংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবাই বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার ছেলে ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে কি দিচ্ছে? তাহলে বলমানের বিপর্যয় কোথায়? এই জিনিসটা সহজে বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন নাকি আপনারা? শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। এজিদ বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ছিল হুর বিন রিয়াহি। তার ভিতরে নবীর প্রেম ছিল। বিদায় ময়দানে কারবালায় সে নিষ্ক্রিয় ছিল। আওলাদ রাসূলের বিরুদ্ধে তেমন কোন ভূমিকা নাই। সাথী সাথী গোয়েন্দা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কানে পৌঁছে দিল। তখন কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ এজিদের নিয়োগ প্রাপ্ত হয়ে বছরের গভর্নরের সাথে কুফার গভর্নরই পেয়েছো, গভর্নরের পেয়ে ভুলে গেছো। তোমার সেনাবাহিনীর প্রধান হুর বিন রিয়াহি নিষ্ক্রিয়, তার দ্বারা কোনো কাজ হবে না। তাকে তার চাকরি থেকে অব্যাহতি দাও, তার স্তরে অন্যজনকে নিয়োগ দাও। সে চিন্তা করলো কাকে পাবো আমি মুহূর্তের মধ্যে। সেই গবেষণা করে বের করলো, বলে একজন বাহাদুর ছেলে আছে যার নাম আমর বিন সাদ। ওই সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। গভর্নর হাউসে ডেকে পাঠানো হলো। আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর দিয়ে বরণ করা হলো। আমর বসো, তোমার জন্য তো আমি অপেক্ষা করছি, এই নাস্তা দাও। আমার ছেলেরা, আমার ভাইরা, বর্তমান যুগে বিশ্বের মুসলমানকে মিসগাইড করার যে চিত্র, এই চিত্রটা আমি আপনাদের সঙ্গে এখন উত্থাপন করছি। বসো বসো বসো, এই নাস্তা দাও। নাস্তা খাচ্ছে। আর ওবায়দুল্লাহ বলছে, আমর
আসলে আমি বসরার গভর্নর, এসডিন আমাকে কুফার গভর্নরি দিয়ে এখানে পাঠিয়েছে। এখানে এসে আমি অনেক গবেষণা করলাম, তোমার মতো একজন যোগ্য ব্যক্তি আমি দিতে পেলাম না। এবং কি দিচ্ছে গুলা বলেন না, কারণ আগে যদি কোন একজন মানুষকে যদি মিসগাইড করতে হয় তার কিছু পদ্ধতি আছে, সে প্রশিক্ষণ নিয়ে তো সে গভর্নর হয়েছে না। এখন আমাদের অনেক ছেলেদেরকে এ ধরনের মিসগাইড করছে না, হ্যাঁ, আজকে নতুন না, এটা পুরানো স্বভাব। সে তো একেবারে একেবারে ফুলে টাইট, বাবারে বাবা আমার মতো দিতে আপনি পান নাই, কি হয়েছে বলেন? আমার বিন সাদ, আমার অন্তর চাচ্ছে তুমি পারবে, আমার অন্তর চাচ্ছে আমি তোমাকে সেনাবাহিনীর প্রধান বানাবো, লেফটেন্যান্ট জেনারেল বানাবো। সে আমার চিন্তা করে আমি কোনোদিন পুলিশের চাকরি নি নেই, যে পুলিশে কোনোদিন হয় না, সে এখন এক কানে কোথায় লেফটেন্যান্ট জেনারেল, বলে না আমি তোমাকে লেফটেন্যান্ট জেনারেল বানাবো। হ্যাঁ, তোমাকে বেলায় আমার সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে আছে, কিন্তু আমার সেনাবাহিনীর যে প্রধান হুরবিন রেহি সে নিষ্ক্রিয়, আমি তাকে চাকরি থেকে অব্যাহতি দিলাম, তার দ্বারা কোনো কাজ হবে না, তুমি পারবে। বলে আমার এখন কাজ কি? বলে তোমার কাজ হলো নিয়োগপত্র নিয়ে ময়দানে কারবালায় যাওয়া, সৈন্য নিয়ে আওলাদ রাসূল হুসাইন থেকে এজিদের খেলাফতের স্বীকৃতি নেওয়া। বলে যদি না দেয়, বলে খেলাফতের স্বীকৃতি যদি না দেয় তার সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে দেবে। এটা দিচ্ছ আওলাদ রাসূল এজিদের খেলাফতের স্বীকৃতি না দেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি জানো না হুসাইন এমন এক ব্যক্তিত্ব, তার লজ্জাস্থান ছাড়া তার শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার হায়াতুন নবী চুমু খায় নাই। যে শরীরের মধ্যে হায়াতুন নবী চুমু খেয়েছে, ওই শরীরের মধ্যে আমি ইখতিয়ার করলাম কিভাবে মারবো। কাল কিয়ামতের ময়দানে হায়াতুন নবীর সামনে কিভাবে মুখ দেখাবো। ওবায়দুল্লাহ দেখতেছে আমার অবস্থা কাহিল, আহা আমর তোমরা এখনো বলেন না এ সুবর্ণ সুযোগ হারিও না। বলে কি সুবর্ণ সুযোগ? বলে আমার কাছে আসো, জোশে থাকলে কাজ চলবে না, তুমি যদি এক্ষুনি আমার সেনাবাহিনীর প্রধান হয়ে সম্মানী যেভাবে হোক আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এজিদের খেলাফতের স্বীকৃতি নিতে পারো, কিংবা না দিলে তাকে হত্যা করতে পারো, আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। রায় শহর চিনেন নাই? মুলকে রায়, এটা ফার্সি শব্দ, ইরানের পুরানো নাম হচ্ছে মুলকে রায়। বর্তমান ওই জায়গার নাম ইরান, যার রাজধানী তেহরান। অর্থাৎ আমি তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। এখন বুঝে দেখো, এখন একদিক দিয়ে আওলাদ রাসূল, অপর দিক দিয়ে ইরান শহরের গভর্নরি। আমরের সামনে দুটি চিত্র, একটা বেহেশতের চিত্র আর একটা জাহান্নামের চিত্র। একদিক দিয়ে আওলাদ রাসূল, অপর দিক দিয়ে ইরান শহরের গভর্নরি। এই বিশ্বের মুসলমান ভাইরা শুনুন শুনুন, বিশ্ব মুসলমানের বিপর্যয় কোথায় জানেন? এখান থেকে বেরিয়ে আসবে। একদিক দিয়ে আওলাদ রাসূল হুসাইন, আর যেদিকে হুসাইন নবীও সেদিকে, আল্লাহ বলেন আমিও সেদিকে। আরেকদিকে আছে ইরান শহরের গভর্নরি। কোন দিকে যাব? এইদিকে যাব না এইদিকে যাব? লামকার হুদার চেয়ে আছে। আল্লাহ বলেন এখান থেকে তোমাকে তোমার পরীক্ষা দেব। ঠিক এই চিত্র তার সামনে আসবে।
আল্লাহর একজন বলি দরতে সাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসে আলোচনা হচ্ছে। জীবন কি পরিবর্তন করতে পারবেন? আমি একটা চিত্র তুলে ধরছি। জুনায়েদ বাগদাদি ইতিহাস আপনারা জানেন, প্রাসঙ্গিক এসে গেছে, আমি বলতে হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? আরেকজন আওলাদ রাসূল, একেবারে হেংলা, একেবারে পাতলা। বাগদাদের জমিনে ঘর থেকে বের হয়েছে ফজরের নামাজের পরে, রুজির আশায়, চাকরির আশায়। কাজ করব, যা পাবো এগুলা দিয়ে আমি আমার পরিবার নিয়ে আমরা জীবন যাপন করব। কারণ আওলাদ রাসূল ওরা কাজ করে, কাজ বলেন না, ওরা ভিক্ষা হারাম। আওলাদ রাসূলের জন্য যাকাত নেওয়া হারাম, সাদকা নেওয়া হারাম, ভিক্ষা তাদের জন্য হারাম। ওরা কাজ করে, কাজ। এটা আমার রাসূলের বংশের পরিচয়। নবীর বংশের মধ্যে যাকাত নেওয়া হারাম, সাদকা নেওয়া হারাম, ওরা সাদকা নেওয়া হারাম, যাকাত নেওয়া হারাম। ওরা ভিক্ষার দিকে নাই, ওরা কাজ করবে, ওরা কাজ করে খাবে। বেরিয়েছে, দেখতেছি দলে দলে মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। বলে এই যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন? বলে তুমি কোন দেশের লোক, তুমি শোনো নাই? আজকে বাদশা জিগলার দিয়েছে যে জুনায়েদ বাগদাদির বলিকে কেউ যদি পরাজয় করাতে পারে বিরাট অঙ্কে তাকে টাকা দেওয়া হবে। উনি চলে গেলেন, আমি যাব। কেউ তাকে চিনে না, গেল। বলে কে আছো? জুনায়েদের সাথে কুস্তি করবে, কে আছো? কে যাবে? জুনায়েদের নাম শুনলেও বাগদাদের বড় বড় বাহাদুরের শরীরকে বলছে। একজন হেংলা পতলা ব্যক্তি গিয়ে বলে, এই যে ভাই আমি জুনায়েদের সাথে কুস্তি করব। তার শরীর দিকে দেখে বলে, ভাই তুমি জীবিত কবরে যেও না, তুমি জিন্দা কবর যেও না। তুমি কার সাথে কুস্তি করার জন্য পুত্র তুমি চিনো? বলে আমি ভালো করে চিনি, জুনায়েদ বাগদাদি। বলে তার নিঃশ্বাস পড়লে তোমার অবস্থা কাহিল হবে। বলে তোমাদের এগুলো পাওয়ার প্রয়োজন নেই, তোমাদের কাজ হলো এলান করা হয়েছে জুনায়েদের সাথে কে কুস্তি ধরবে। আমি বলো আমি ধরবো, আপনার কাজ হলো আমার নাম রেকর্ড করা। বলে ঠিক আছে। ঘোষণা দেওয়া হলো অমুক নামের একজন লোক জুনায়েদের সাথে কুস্তি খেলবে অমুক দিন তারিখটি। আরে হাজার হাজার মানুষ যে জুনায়েদের সাথে কুস্তি খেলবে, সেই কেমন বাহাদুর একটা আমাদের। হতে হতে জুনায়েদ ময়দানের মধ্যে খোলা ফিরতে দৌড়তেছে, প্রতিদ্বন্দ্বী কাউকে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ পর দেখা যায় দৌড়ে দৌড় আসতেছে একজন হ্যাংলা পাতলা ব্যক্তি। বলে আমি আসছি। কয়েকজন তাকে বুঝাইলো, এই জীবন তোমার বাড়ি কোথায়? তুমি কবরে যেও না, তুমি তোমার জানের উপর দয়া করো, তোমার ছেলে সন্তানের উপর দয়া করো, তুমি পারবে না। বলে অতগুলা বলার দরকার নেই। বলে ঠিক আছে আসো। ময়দানে নিয়ে গেল। হাজার হাজার বাগদাদের মানুষ হতবাক হয়ে যায়, এটা কেমন ব্যক্তি যে জুনায়েদের সাথে কুস্তি খেলবে। যখন ধরল জুনায়েদ তার কাঁধের উপর যখন হাত দেয়, আওলাদ রাসূল তো শরীর নরম তুলতুলে ঠান্ডা, শরীর বাজলে বুঝে যাবে ইনি যে নবীর বংশের লোক। কারণ আনাস বিন মালিক বলেন আমি আরবের জমিনে অনেক অনেক নরম রেশম আমি দেখেছি, নবীর নুরানি শরীরের মতো নরম রেশম আমি মক্কা মদিনার জমিনেও পাই নাই। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है नूर तेरा सुहेली नूर तेरा।
सब घराना नूर का। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাঁধে হাত দিয়েছে, আওলাদ রাসূল হাত দিয়েছে, নাকের মাথায় যখন নাক বেজেছে, আওলাদ রাসূল বলে, এ জুনায়েদ সাবধান, এ জুনায়েদ সাবধান। আমি কে তুমি চেনো? জুনায়েদ শুনো, আসলে আমি তোমার সাথে কুস্তি খেলার জন্য আসিনি। আমার বংশের মধ্যে কুস্তি খেলা নাই। আমি একজন আওলাদ রাসূল, আমি একজন নবীর বাবার ফুল আওলাদ রাসূল। এই শব্দ জুনায়েদের গোটা জীবনটা খেলার মধ্যে চলে গিয়েছে। কিন্তু আজকে তার ব্যতিক্রম ধর্মী যখন বলছে, জুনায়েদ আমি তোমার সাথে কুস্তি খেলার জন্য আসিনি, আমি একজন আওলাদ রাসূল, আমি একজন নবীর বংশের লোক। ভিক্ষা আমাদের জায়েজ নাই, সদকা আমাদের জন্য হারাম, যাকাতের মাল আমাদের জন্য হারাম। কাজের জন্য বেরিয়েছি, কাজ পাই নাই, কাজ করে যা পাবো ছেলে মেয়েদেরকে নিয়ে খাবো, চাকরি পাই নাই। শুনলাম আজ বাচ্চা তোমার সাথে কেউ যদি কুস্তি ধরে তোমাকে পরাজিত করতে পারে, মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে। এটা শুনে আমি এসেছি। আমি জানি তোমার একটা সম্মান আছে, তুমি রাষ্ট্রীয় একজন কুস্তিগীর, রাষ্ট্রীয়ভাবে তোমার একটা সম্মান আছে। কত জনের কত করলেন তোমার দিকে চেয়ে আছে, তোমাকে নিয়ে বাচ্চা গৌরব করে রাষ্ট্রীয় মর্যাদা তোমার ধরা রয়েছে। জুনায়েদ আজকে খেলার মাঠে তোমার উপর পরীক্ষা চলবে, তুমি রাসূলের আওলাদের দিকে চেয়ে তোমার জীবনের সঞ্চিত সম্মান ত্যাগ করতে পারো কিনা? এই জুনায়েদ নবীর দিকে চেয়ে, নবীর ভালোবাসার দিকে চেয়ে, নবীর আওলাদের দিকে চেয়ে তোমার জীবনের সঞ্চিত সম্মান তুমি কুরবান করতে পারো কিনা? এখন জুনায়েদের সামনে একদিক দিয়ে আওলাদ রাসূল, অপর দিক দিয়ে দুনিয়া, রাষ্ট্রীয় মর্যাদা। কয়জন আছে এত বড় সম্মান ত্যাগ করতে পারে? জুনায়েদের কলমের চক্ষু খুলে যায়। জুনায়েদ সিদ্ধান্ত নেয়, গোটা জীবন অনেক সম্মান অর্জন করেছি, যত সম্মান অর্জন করি না কেন, সমস্ত সম্মান যদি নবীর প্রেমে যদি কোরবান করতে না পারি, আমি কোন ধরনের মুসলমান? বিশ্বের মুসলমান এই চিন্তা চেতনায়, যে চিন্তা চেতনা মুসলমানরা সতর্ক আছে কেন বলবেন? জুনায়েদ সিদ্ধান্ত নেয়, জানা है तू जन्नत में जाना, जाना है तू जन्नत में जाना चाहिए। যখন যেতেই হবে তাহলে বেহেশতেই যাব, কেন আমি জাহান্নামে যাব? লাগবে না দুনিয়ার এই সম্মান, আমি পায়ের নিচে দিলাম, মুস্তাফার গোলামের সামনে সারেন্ডার হয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ। আর বিশ্বের মুসলমান এই চিন্তা চেতনার উপর যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমি কসম করে বলবো আবার বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ফিরে আসবে ইনশাআল্লাহ। একজন আওলাদ রাসূল দেখি তামাশা দেখতেছে। জুনায়েদ বলেন, এখন জুনায়েদের চোখের সামনে আগে ছিল রাষ্ট্রীয় মর্যাদা, আগে ছিল বাদশাদের বিরাট অঙ্কের টাকা ঘোষণা দিয়েছে দৌলত, ওটা ছিল জুনায়েদের চোখের সামনে। এখন জুনায়েদের চোখের সামনে এসে যায় আমার হায়াতুন নবীর চেহারা। জুনায়েদ বলে সিদ্ধান্ত নেয়, না না না, আমার সঞ্চয়, আমার অর্জিত, আমার সঞ্চিত সমস্ত সম্মান আওলাদ রাসূলের জন্য আজ আমি লক্ষ লক্ষ বাগদাদের মানুষের সাথে আমি সারেন্ডার করে দিলাম, আমি রাসূলের গোলামি গ্রহণ করব। ডাক দে, ওগো আওলাদ রাসূল, আপনি কষ্ট করবেন না, যদি পারেন তাহলে তো আপনি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। জুনায়েদ মাটির মধ্যে যখন পড়ে গেল, গোটা চতুর্দিক থেকে চিৎকার উঠে গেল, শুরু হয়ে গেল। বাচ্চা বলে, না না, এটা হবে না, আবার ধরতে হবে। কিছুক্ষণ পর বাচ্চা বলে, জুনায়েদ
আমাদের মুখে চুনকালি দিও না। জর্নাল বলে, কর্নেল বলে, কত সম্মানী ব্যক্তিত্ব এসেছে যারা তোমাকে নিয়ে গৌরব করে, অহংকার করে, ওদের চোখে তুমি, ওদের মুখে চুনকালি দিও না। কিন্তু জুনায়েদ এগুলো ওইদিকে জুনায়েদের আর কান নাই, কারণ জুনায়েদের চোখের সামনে আমার নবীর তাসবির ভাসতেছে, আমার নবীর দৃশ্য এসে গেছে। এখন জুনায়েদ নবীর প্রেমে, দুনিয়ার প্রেম আর ভালোবাসা দেখে না। উচ্চাস্বরে বলুন সুবহানাল্লাহ। আবার দৌড়াচ্ছে, আওলাদ রাসূল ডাক দেয়, এই জুনায়েদ সাবধান, শয়তান তোমাকে ধোঁকা দেবে। আবার শয়তানের ধোঁকায় পড়ে রাষ্ট্রীয় মর্যাদার দিকে চেয়ে তুমি আমাকে মাটির মধ্যে ফেলে দিও না। জুনায়েদ বলে, আওলাদ রাসূল আমার কলবের চক্ষু খুলে গেছে, এখন পৃথিবীর কোন সৌন্দর্য, পৃথিবীর কোন দৃশ্য আমাকে মিসগাইড করতে পারবে না। আমি সারেন্ডার হয়ে গেলাম, দব করে মাটির মধ্যে পড়ে গেলাম। গোটা বাগদাদের মধ্যে সুরগুল উঠে গেল, বড় বড় বাদশাহ চোখ দিচ্ছে জুনায়েদকে, এ জুনায়েদ ঠো, এই জুনায়েদ ঠো, তুই আমাদেরকে আমাদের মুখের মধ্যে চুনকালি দিয়েছিস, তোকে নিয়ে আমরা গৌরব করতাম, তোকে নিয়ে স্পর্শ করতাম। আজ একজন হেংলা পাতলা 2 পয়সার শক্তি যার কাছে নাই, তুমি তার হাতের মধ্যে পরাজয় বরণ করেছো। জুনায়েদ মাটির মধ্যে পড়ে আছে, আর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ তুমি দেখতেছো আমি কার সম্মানের জন্য নিজের অর্জিত সম্পদ ধ্বংস করে দিয়েছি, আমার এত বছরের অর্জিত সঞ্চিত সম্মান মর্যাদা তোমার নবীর দিকে চেয়ে আমি নষ্ট করে দিয়েছি। আজ আমার থেকে সব ফিরে গেছে, বাদশা আমার থেকে ফিরে গেছে, মন্ত্রীরা আমার থেকে মুখ ফিরে নিয়েছে, জর্নাল করলেন তাদের মুখ ফিরে নিয়েছে, বাগদাদের সবাই আমার থেকে মুখ, নারী পুরুষ সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আমার দিকে আর কেউ নেই। মদিনাওয়ালা রাসূল বলে, যখন তোর থেকে সবাই ফিরে গিয়েছে, এখন আমি রাসূল তোর দিকে এসেছি। আমার রাসূল বলেন, এতদিন রাসূল দেখেন নাই, যখন সে দুনিয়ার সম্মান পায়ের নিচে দিল, নবীর দিকে আসছে, এখন তার সামনে মদিনাওয়ালা রাসূল দেখা যাচ্ছে। আর যখন রাসূল দেখা যাচ্ছে, রাসূল বলেন, জুনায়েদ তুমি আমার জন্য, আমার আওলাদের জন্য তোমার সমস্ত সম্মান
ধ্বংস করেছো, যাও আমি দোয়া করছি, আয় আল্লাহ জুনায়েদ তো দুনিয়ার শক্তি হারিয়ে ফেলেছে, এখন তুমি খোদাই শক্তি দাও। আল্লাহ বলে রাসূল দিলাম তোমাকে বেলায়েত, তাকে আমি বেলায়েত দিলাম। সুবহানাল্লাহ। এখন সে হয়েছে বলি, আগে ছিল বলি, বলেন না আগে ছিল যখন নবীর প্রেমে দুনিয়াকে তালাক দিয়েছে, এখন হয়ে গেছে আল্লাহর বলি। আল্লাহর যদি বলি হয় তার জীবন হবে কেমন? হুজুর সাইয়েদনা তাইব শাহতুল্লাহ রাহমাতুল্লাহ শিখিয়ে দিয়েছেন, এ আমার মুরিদ বিশ্বের মুসলমান, আমি তৈয়ব থেকে শিক্ষা নাও, আমার গোটা জীবন আমার রাসূলের জন্য সুবহানাল্লাহ, আমার গোটা লাইফ নবীজির জন্য কি করলাম। আমার প্রশ্ন, কেউ হুজুরের মুরিদ, কেউ হুজুরের মুহিব্বিন? আপনাদেরকে আমি জানতে চাচ্ছি, হুজুরকে আপনার কথা বলি সত্য, কিন্তু আমার জীবনটা, আমার লাইফটা নবীজির জন্য এখনো পর্যন্ত অর্থ করার জন্য কি প্রস্তুতিকে আমরা নিয়েছি? দরকার আছে কিনা বলেন, দরকার আছে কিনা? এই জীবন কার জন্য? আর হযরতে বলছেন, উনি বলতেন আমার এই মাদ্রাসা আল হযরতের মসলকের উপর আমি ভিত্তি দিয়েছি। জমিন আসমান তোমারে লিয়ে, বলেন জমিন আসমান তোমারে লিয়ে, মকিন মাকা তোমারে লিয়ে, জমিন আসমান তোমারে লিয়ে, মকিন মাকা তোমারে লিয়ে, জমিন চুনা तुम्हारे लिए, जमीन चुना तुम्हारे लिए, बने जहां तुम्हारे लिए। আমাদের সম্মানিত সমাজ শেষ সুন্দর বলেছে, আসমান জমিন খোদার খোদাইটা নবীর প্রেমের উপর দিয়েছে, দাঁড়িয়ে আছে। আসলে সত্য কথা, কিন্তু দুঃখ হলো আমাদের, আমরা নবীর প্রেমের উপর দাঁড়াই নাই। এই জন্য বিশ্বের মুসলমানের বিপর্যয়। अरे दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। এই জুবান কার জন্য? এই তো জুবান কার জন্য? আমরা কি এই সিদ্ধান্ত নিয়েছি আমার এই জুবান কার জন্য? বলেন না। আমার শরীরে যে আত্মা আছে, এই আত্মা কার জন্য? নবীর জন্য। দহন মে জুবান তোমারে লিয়ে, বদন মে হি জান তোমারে লিয়ে। আরে দহন মে জুবান তোমারে লিয়ে, বদন মে হি জান তোমারে লিয়ে। আরে हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठेंगे वहाँ तुम्हारे लिए। आला हज़रत বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখে যে জিহ্বা, এটা আপনার জন্য, আমার মুখ আপনার জন্য, আমার শরীরের মধ্যে যে আত্মা আছে, এই আত্মা আপনার জন্য। আমরা দূরে এসেছি আপনার জন্য, কিয়ামতের ময়দানে উঠব আপনার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেখি এই লাইফটা নবীর জন্য, এভাবে খেতে আছেন দেখি, আমি একটু দেখবো আজকে মাহফিলে, দেখতে হবে যে আমার আপনার পূর্ণ লাইফটা নবীর জন্য। আছেন কেউ? একজন পেয়েছি মাত্র, দুইজন, তিনজন, চারজন। কি ঘরে ঘরে চালো, সম্প্রদায়ে চালো, ঘরে ঘরে চালো, পৃথিবী প্রেমের আলো, ঘরে ঘরে চালো, সম্প্রদায়ে চালো, ঘরে ঘরে চালো, পৃথিবী প্রেমের আলো, ঘরে ঘরে চালো, সবন্তরে চালো। আমার তা কিন্তু আমার লাইফ, আমার শিক্ষানীতি, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার শিক্ষানীতি,
আমার শরীর, আমার ছেলে, আমার সন্তান, আমার জান সবকিছু কিন্তু কার জন্যে? আপনার জন্য না, কোন নেতার জন্যেও না, কোন নেত্রীর জন্যেও না, কোন ম্যাডামের জন্যেও না। আমার লাইফ কিন্তু নদীর জন্য। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে, ওগো বাংলাদেশি মুসলমান ভাই বোনেরা, আমাদেরকে বানিয়েছেন তো নবীর গোলামি করার জন্য, কিন্তু এখন তো রসুলের গোলামি ছেড়ে দিয়েছেন, আপনারা কি ইহুদি রাসূলের গোলামি করছেন? আজকে মুসলমানরা বিপর্যয়। রাগ করবেন না, অনেকবার রাগ করবে, বলে হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আপনারা আমাকে, আমি কোন দিকে নিতাম আপনাকে? আমি আপনাকে নিয়ে যেতে যাচ্ছি মদিনাওয়ালা রাসূলের দিকে, আপনি যাচ্ছেন কোন দিকে? বেবে কি দেখেছেন ও হে মুসলিম, বেবে কি দেখেছেন ও হে মুসলিম, যাচ্ছেন কোন দিকে, যাইবেন কোন দিকে, বেবে কি দেখেছেন ও হে মুসলিম, বেবে কি দেখেছেন ও হে মুসলিম, যাচ্ছেন কোন দিকে, যাইবেন কোন দিকে, আর ইসলামী প্রাণ ডাকছে তোমাদের মদিনার দিকে, মদিনার দিকে, বেবে কি দেখেছেন ও হে মুসলিম, বেবে কি দেখেছেন ও হে মুসলিম, যাচ্ছেন কোন দিকে, যাইবেন কোন দিকে, ইসলামী প্রাণ ডাকছে তোমাদের, ইসলামী প্রাণ ডাকছে তোমাদের মদিনার দিকে, মদিনার দিকে, সালাতুল্লাহ। যাবেন কোন দিকে? যাবেন কোন দিকে? রাশিয়ার দিকে, আমেরিকার দিকে, লন্ডনের দিকে, জাপানের দিকে, কোন দিকে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায়, এফেরাম নামে তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আর সমবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কেন? আর তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা
বাগান তোমায় নবী বলেছেন, আল্লাহু আকবার। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফাত অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফাত অধিকারী তোমায় করেছেন। আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার সাহের মদিনা, সোনার মদিনা আমার সাহের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমারই বুকে আমার নবীর কদম পড়েছে, তোমারই বুকে আমার নবীর কদম পড়েছে। তোমারই বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমারই বুকে আমার নবীর কদম পড়েছে। তোমারই বুকে জিবরিল আমিন সদাই এসেছে। কদম বলে কেমন ধরে যাব মদিনা, কদম বলে কেমন করে যাব মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার সাহের মদিনা, সোনার মদিনা আমার সাহের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলবো কিন্তু মদিনা বলতে পারবো না, মদিনা ওয়ালা রাসূল বলতে পারবো না। এই জন্য বলছে আসো। কোন দিকে? কোন দিকে? আমেরিকার দিকে না, লন্ডনের দিকে না, জাপানের দিকে না, জার্মানের দিকে না। আসো বিশ্ব মুসলিম, আসো মদিনা ওয়ালা রাসূলের দিকে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি তো অনেক দূরে চলে আসলাম। কি বলতে চাচ্ছিলাম, আমার বুঝেছ, তুমি কি আওলাদ রাসূলের দিকে যাবে না ইরানের গভর্নরের দিকে যাবে? আমি এখান থেকে গিয়েছিলাম, আপনারা ভুলে গেলেন, ইনশাআল্লাহ আমি ভুলিনি। আমার ওয়াজের একটা লাইন আছে, কোন দিকে যাবে? একদিকে আওলাদ রাসূল, একদিকে গভর্নরি। লোভে বলেন, লোভে আজ লোভে পাপে মৃত্যু। শেষ পর্যন্ত গদির লোক সামলাতে পারে নাই। উনি আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নন, উনি হচ্ছেন নবী সাহাবা। আমার নবী যাকে বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে। এমন মানুষ পর্যন্ত মিসগাইড হয়েছে। বিশ্বের মুসলমান মিসগাইড এখানেই, ঠিক কিনা বলেন আপনারা? শেষ পর্যন্ত সে সমস্ত জানালো, হ্যাঁ ঠিক আছে আমি পারবো। ফটাফট এফআরএল লেটার দিয়ে দিল, আর নির্দেশ দেয় লিফারমেন্টটা নিয়ে তুমি এক্ষুনি কুফায় ময়দানে কারবালায় চলে যাও। চলে গেল। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত কথা। যাওয়ার পর খুরবিন রেহি, যিনি তার আগে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তাকে অব্যাহতি পত্র হাতে দিলেন। বলে তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এখন আমি সেনাবাহিনীর প্রধান। বলে ঠিক আছে, আমি বেঁচে গেছি, নাও তুমি নাও। আমার বিন সাদ এই কমবখ জালিম স্বর্ণ নিয়ে আওলাদ রাসূলের তাবুর মধ্যে যখন যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। হুসাইন বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আমার না? হুজুর আমি আমার। আমার তোমার আব্বা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন। ওই বাপের ছেলে এজিদের সঙ্গে হয়ে আমার কাছে আসছে। আচ্ছা আসুন,
तकदीर का मामला है। तकदीर बड़ा জিনিস। বসো, কথা আলোচনা শুরু হয়ে গেল। হুসাইন জুরি বের করে প্রায় ১৫০ চিঠি বের করে দিয়েছে। এমন আমি স্বেচ্ছায় তোমাদের কুরবায় আসছি না, তোমরা আমাকে দাওয়াত দিয়েছ, এটা তোমার চিঠি না? বিশ্বাসঘাতক, এটা তোর চিঠি না? কি লেখছিস তুই এখানে? কি লিখেছিস তুই এখানে? বলে গিয়েছিস সম্পদ বুড়াই ফেলছে, মিসগাইড হয়েছে। এই আমার শোনো, তুমি সহ প্রায় ১৫০ চিঠি আমার কাছে এসেছে। লাস্ট চিঠির ভাষ্য, আওলাদ রাসূল আপনি দয়া করে কুফায় আসুন। আপনি যদি না আসেন আমরা এজিদের হাতে বায়াত হতে বাধ্য হব। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে এ ফাসিক ফাজির এজিদকে তুমি কেন মেনে নিয়েছো, তখন আমরা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মোকদ্দমা করব। আল্লাহ আমরা আওলাদ রাসূলের কাছে ১৫০ চিঠি পাঠিয়েছি, উনি না আসার কারণে এই ফাসিক ফাজিরকে আমরা তার খেলাফতের স্বীকৃতি দিয়েছি। তোমরা আমার বিরুদ্ধে আল্লাহর সুপ্রিম কোর্টে তোমরা মামলা করবে, এটা থেকে বাঁচার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। এ আমার শোনো, তোমরা আমার সাথে মোটা মোটা অঙ্গীকার করেছো, আমার জন্য টাকা দেবে, পয়সা দেবে, জান দিতে প্রস্তুত। তোমরা যদি তোমাদের ওয়াদার মধ্যে অটল থাকো তাহলে আমি কুফায় যাব। আর যদি তোমরা ফিরে যাও, তোমরা যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে ঠিক আছে, আমি তোমার কাছে ৩টি প্রস্তাব রাখছি। ঐতিহাসিকরা বলে আওলাদ রাসূলের ৩টি প্রস্তাব অত্যন্ত গঠনমূলক। কি? নাম্বার 1, কুফায় আসা যদি তোমরা পছন্দ না করো আমি যাব না, ঠিক আছে, আমাকে সুযোগ দাও, আমি সপরিবার মদিনা শরীফে চলে যাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব, যদি মদিনায় যেতে না দাও, তৃতীয় অন্য কোন দেশে যেতে দাও, আমি ওখানে গিয়ে আমি আমার বাকি জীবন কাটাবো। 2, তৃতীয় নম্বর প্রস্তাব হলো ঠিক আছে, অন্য কোথাও আমাকে নিয়ে যেও না, সিরিয়ার রাজধানী, সিরিয়া ছিল তো, সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে আমাকে নিয়ে যাও, এজিদের কাছে নিয়ে যাও, যা বলা যাচ্ছে আমি ডাইরেক্ট এজিদের সাথে বলবো। এই 3 প্রস্তাব ঐতিহাসিকরা বলে অত্যন্ত গঠনমূলক গ্রহণীয় প্রস্তাব। কিন্তু আমার বিন সাদ থেকে এই 3 প্রস্তাব থেকে একটি প্রস্তাব যদি আমি গ্রহণ করি তাহলে তো আমি ইরান শহরের গভর্নরই পাবো না। বুঝতে পারছেন তো আপনারা? এই 3 প্রস্তাব থেকে একটি প্রস্তাব যদি আমি গ্রহণ করি ইরান শহরের গভর্নরই পাবো না। আমি তো আওলাদ রাসূলের বিরুদ্ধে আসছি ইরান শহরের গভর্নরের জন্য। ও বিশ্বের মুসলমান, বর্তমান বিশ্বের মুসলমান মিসগাইড হয়েছে এই 3 প্রস্তাবের মধ্যে। একটি হচ্ছে নেতৃত্বের প্রস্তাব, আরেকটি হচ্ছে টাকার প্রস্তাব, আরেকটি হচ্ছে সুন্দরী নারীর প্রস্তাব। এই 3 প্রস্তাবের মধ্যে বিশ্বের মুসলমান মিসগাইড হয়েছে। ঠিক কিনা বলুন? শিকারী আপনি ভাবি না, ভালো ভালো মানুষ এক্সপিরিয়েন্স করেছে। আমার বিন সাদ বলে, হুজুর আপনার একটা প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। আমার প্রস্তাব 2টি, হয়তো আপনি এজিদের খেলাফতের স্বীকৃতি দেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। কারণ তার লক্ষ্য উদ্দেশ্য ইরান শহরের গভর্নরি, আর আওলাদ রাসূলের লক্ষ্য উদ্দেশ্য টাকা যাবে, পয়সা যাবে, খিদা থাকবো, কষ্ট পাবো না। গোটা নবীর বংশ সমস্ত সবাই আমরা জান দিতে প্রস্তুত, এজিদের খেলাফতের স্বীকৃতি দিতে পারে না। কারণ আওলাদ রাসূলের লক্ষ্য উদ্দেশ্য
এজিদ ফাসিক, এজিদ ফাজিক, সে আমার রাসূলের দ্বীন বিকৃতি করেছে। তার এই সিস্টেমকে যদি আমি মেনে নিই, কিয়ামত পর্যন্ত নানাদারের উম্মত গোমরাহ হয়ে যাবে, আল্লাহ এবং রাসূল আমার উপর নারাজ হয়ে যাবে। আমি কিন্তু আল্লাহ রাসূলকে নারাজ করতে পারি না, সন্তুষ্ট হয়ে রাখতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চাচ্ছিস ভাইরা, শিক্ষা নাও। এই জন্য আমার আল্লাহ আমার রাসূলকে যে 9টি ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি ওসিয়ত হচ্ছে ওয়াবিল আদলি ফির রিদা ওয়াল গাদাব। পরিস্থিতি তোমার প্রতিকূলে হোক কিংবা পরিস্থিতি তোমার অনুকূলে হোক, যে কোনো অবস্থাতে তুমি ন্যায়ের উপর অটল থাকবে। কিসের উপর? পরিস্থিতি অনুকূলে হোক কিংবা পরিস্থিতি প্রতিকূলে হোক, যে কোনো অবস্থায় হোক না কেন ন্যায়ের উপর অটল থাকবে, অন্যায়কে কোনো সমর্থন করবে না। আওলাদ রাসূল প্রমাণ করে দিয়েছে ময়দানে কারবালায় ন্যায়ের উপর অটল থাকা কাকে বলে। এই কিয়ামত পর্যন্ত আমার নামাজের উম্মত যারা আসবে, আওলাদ রাসূলের জীবনী থেকে তোমরা শিক্ষা দাও। আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সিদ্ধান্ত নিতে হবে, অবস্থা আমার প্রতিকূলে হোক কিংবা অনুকূলে হোক, যে কোনো অবস্থায় আমি ন্যায়ের উপর কি থাকবো। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা বিল কিসত। এ আমার মুমিন বান্দা, তোমরা সবসময় ন্যায়ের উপর অটল থাকবে। কিসের উপর? ন্যায়ের উপর। কিসের উপর? ন্যায়ের উপর। তবে তোমাকে মিসগাইড করার জন্য 3টি প্রস্তাব আসবে। কয়টি? 3টি। একটি নেতৃত্বের প্রস্তাব, গদির প্রস্তাব। আমাদের অনেক ছেলে আছে না, নেতৃত্বের জন্য মুরব্বী পর্যন্ত মানে না, শুধু নেতৃত্বের জন্য। আমি চিন্তা করলাম এটা তোমার নতুন স্বভাব না, এটা এজিদি কালচার। তোমরা আমাদের মুরব্বী কোথেকে চিনবে? নেতৃত্বের জন্য এজিদিরা আওলাদ রাসূলকে চিনে না। নেতৃত্বের লোভে, গদির লোভে আওলাদ রাসূল পর্যন্ত চিনে নাই, হোসেন চিনে নাই। আমাদের মুরব্বীকে কোথায় চিনে? আসল হলো মোবাইল কতগুলো কেন বন্ধ হয়ে যায় আর শেষ। আমি কি বলতে চাচ্ছিলাম, মিসগাইড হয়েছে। কি হয়েছে? মিসগাইড। আওলাদ রাসূলের অন্তর চুরচুর হয়ে গেছে। বলেন আওলাদ রাসূলের অন্তর কি হয়ে গেছে? চুরচুর হয়ে গেছে। আল্লাহু আকবার। সে এখন চিন্তা করে হুসাইন দিবে না স্বীকৃতি, তাহলে এখন যুদ্ধ আমাদেরকে করতে হবে। বলেন না, কি করতে হবে? যুদ্ধই করতে হবে, যুদ্ধই করতে হবে। শেখ তাবুর মধ্যে গিয়ে চিন্তা করে যে আওলাদ রাসূলকে কিভাবে দুর্বল করা যায়। নাউযুবিল্লাহ বলেন। আপনারা আমরা তো চাচ্ছি আমরা কি আওলাদ রাসূলকে একত্ব কি মেহমানদারি করতে পারবো? আমরা চাচ্ছি ওঠায়। আর কোরআন তাবুর মধ্যে বসবাসের সিদ্ধান্ত নেই যে আওলাদ রাসূলকে কিভাবে দুর্বল করা যায়। তার মেমোরির মধ্যে আসলো পানির অপর নাম জীবন। আওলাদ রাসূলের বাড়ি মদিনায়, আটকা পড়েছে ময়দানে কারবালায়। এখানে কোনো প্রুফ নাই, টিউবওয়েল নাই, পানি আছে ফোরাত নদীতে। পানির অপর নাম জীবন। একদিন, 2 দিন, 3, 4 দিনের জন্য পানি যদি বন্ধ করে দেওয়া হয়, আওলাদ রাসূল দুর্বল হয়ে যাবে। পরিশেষে এজিদের খেলাফতের স্বীকৃতি দিতে বাধ্য হবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। সে আওলাদ রাসূলকে তার মতো মনে করেছে। এই কমবক্ত জানেন, একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4000 সৈন্য ফোরাত নদীর পারে মোতায়েন করলো। আওলাদ রাসূল এবং তাদের বন্ধু বান্ধব সহ পুরুষের মধ্যে আছে মাত্র 73 জন। কয়জন? মাত্র 73। এই 73 জন পুরুষের জন্য এক উন্মুক্ত জালিম ফোরাত নদীর পারে 4000 সৈন্য মোতায়েন করেছে। আর নির্দেশ দিয়েছে, এ আমার সৈনিক, শুনো শুনো, যে কোনো মানুষ আসুক, গরু গাধা পশু পাখি যে আসুক না কেন, ফোরাত নদীর পানি বন্ধ নয়, ফোরাতের পানি তাদের জন্য খোলা। কিন্তু একমাত্র আওলাদ রাসূলের জন্য ফোরাত নদীর পানি বন্ধ। চিৎকার দিয়ে বলুন আমার ভাইরা,
চিন্তা করুন দুনিয়ায় মানুষকে কোথায় নিয়ে যায়, দুনিয়ার লোক মানুষকে কত নিচে নিয়ে যায়। মরহুম শফি কারবি রহমতুল্লাহ আলাইহির কথাকে তার কাব্যকারে বর্ণনা করেছেন। হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, हाकिम गए हुक्म पानी बशर पिए, घोड़े पिए, ऊंट पिए, अहले हुनर पिए, और पी दरिंद पी चरिंद पी, मराना तुम न कीजियो, ए फातिमा की लाल को पानी न दीजियो। কারো জন্য বন্ধ নয়, একমাত্র আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। ওরা কারা? কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুনাহগার পিপাসী উম্মতদেরকে তালাশ করে করে যে নবীর আওলাদরা পানি পান করায় পিপাসা নিবারণের ব্যবস্থা করবে, ওই আওলাদ রাসূলের জন্য পানি বন্ধ। শুধু ইরান শহর গভর্নরের জন্য দুনিয়া বড় ব্যাপার। আর বিশ্বের মুসলমান মিসগাত হয়েছে, সৌদিয়া মিসগাত হয়েছে, কুয়েত মিসগাত হয়েছে, কাতার মিসগাত হয়েছে, মিশর মিসগাত হয়েছে, পাকিস্তান মিসগাত হয়েছে, বাংলাদেশ মিসগাত হয়েছে, গোটা বিশ্ব মুসলিম কান্ট্রি মিসগাত হয়েছে। এই তিন প্রস্তাব জর্জ ডব্লিউ বুশ তিন প্রস্তাব দিয়ে কাউকে নেতৃত্বের লোক, কাউকে গদির লোক, কাউকে দালালের লোক, কাউকে নারীর লোক দিয়ে বিশ্ব মুসলমানকে কিনে নিয়েছে। আজ একটা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা বিশ্বের মুসলমানের কাছে নাই। জাতিসংঘের আইন অমান্য করে ইরাকের উপর বোমা নিক্ষেপ করা হলো, হাজার হাজার মা বোনদেরকে নির্বিচারে শহীদ করা হলো। এমন বোমা নিক্ষেপ করা হয়েছে যেগুলো জাতিসংঘের আইন মোতাবেক নিষিদ্ধ। সাদ্দামকে গ্রেফতার করা হলো, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে একটা দোষ প্রমাণ করতে পারে নাই। কিন্তু আশ্চর্য লাগে, সাদ্দামকে গ্রেফতার করা হলো, সাথে সাথে সৌদি বলে ওয়েলকাম, পাকিস্তান বলে ওয়েলকাম, বাংলাদেশ বলে ওয়েলকাম, বিশ্ব বলে ওয়েলকাম, স্বাগতম। সারা বিশ্বের মুসলিম কান্ট্রি একটা অন্যায়কে স্বাগতম জানানো কেন জানাইয়াছে জানেন? কারণ যদি বিরুদ্ধে যায় সৌদির গদি থাকবে না, ক্ষমতা থাকবে না, পারভেজ মুশাররফের গদি থাকবে না, ঐক্যজোটের গদি থাকবে না। বিদায় আমরা তাদের জশপুষকে নারাজ করতে পারি না। অন্যায়কে সমর্থন করলো। আজ বললাম বিশ্বের মুসলমান কি হয়েছে, বলে কি হয়েছে? মিসগাইড হয়েছে। বাহাদুর ছেলে একজন, যার নাম মাহাতির মোহাম্মদ। বলেন বাহাদুর ছেলে কয়জন? সাদ্দাম বলে মরবো, এমনি মরবো না, জাহাজ করে মরবো, লড়াইয়ের চালে যাবো, এই জালেমের সামনে আত্মসমর্পণ। গদি অর্থ নাকি শেষ। কিন্তু আমার রসুলের উত্তর আমাদের জানা আছে, এটা ভুলে গেছে। আমার রসুলের উত্তর জানা আছে, গদি নয়, টাকা নয়, নারী নয়। এক হাতের মধ্যে আকাশের সূর্য এনে দেওয়ার যদি প্রস্তাব করা হয়, আর এক হাতের মধ্যে আকাশের চন্দ্র এনে দেওয়ার যদি প্রস্তাব করা হয়, সুন্নি মুসলমান হাতে নেবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে শহীদ শহীদ की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, तू जगा कर तू देखो। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে নবীর গোলামি করে দেওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার কোন লোক যেন আমাদেরকে গ্রাস করতে না পারে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। আর বিশ্বের মুসলমান
মিসগাইড হয়ে গেছে। পানি বন্ধ, ফোরান নদী পানি, তার প্রভাব আওলাদ রাসূলের তাবুর মধ্যে পড়েছে, আওলাদ রাসূলের তাবুর মধ্যে পড়েছে। শাহরবানু কেঁদে উঠেছে, হোসাইন বরদাস্ত করতে পারছি না, আমার জন্য না, আমার পুরে 6 মাসের শিশু হযরত আলী আসগর, যার চেহারার মধ্যে নবী মুস্তাফার তসবিহ, স্বামী হোসাইন একটু আমার ছেলেকে তুলে নাও, আমার ছেলেকে তুলে নাও, এজিদিদের সামনে যাও, এজিদিদেরকে বলেন, এজিদি কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, আমার সাথে আছে। এই 6 মাসের ছেলে দুধের বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা রাখতে পারে না। আমার হাতে দিও না, তোমার হাতে হলে একটু পানি দাও। আমি তো আদা করছি কিয়ামতের ময়দানে না জানার জন্য সুপারিশ করব। হোসাইন বলেন, এ শাহরবানু, তুমি যখন বলছো তোমার দিল জয়ের জন্য, তোমার শান্তির জন্য আমি কিন্তু নিয়ে যেতে পারি, কিন্তু শাহরবানু শোনো, যে নবীর কলমা পড়ে ওরা নবীর আওলাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, এই জালেমদেরকে আমি বিশ্বাস করি না। দুনিয়ার আশ্চর্য, আশ্চর্য পৃথিবীর ইতিহাস মারাত্মক, বড় করুন ইসলামের ইতিহাস, বড় করুন। আমার ভাইয়েরা, এই কথা বলে আমার ওয়াজ শেষ। আমি কি বলতে চাচ্ছিলাম, শাহরবানুর কথা শুনে আলী আসগরকে নিয়ে গেলেন এজিদের সামনে। এই এজিদ শোনো, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, এটা আমার 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, দুধ নাই, পিপাসিত, দেখো যার চেহারায় নবী দেখা যায়। এজিদিরা আমার হাতে দিও না, তোমাদের হাতে হলেও একদম পানি দাও। ওরা ভাবছি কাল কিয়ামতের ময়দানে নামাজানের দরবারে তোমাদের জন্য সুপারিশ করব। এই কথা শুনি অনেক এজিদি লজ্জিত হয়ে যায়। নিচের দিকে আছে আরেক মুক্ত জালেম, যার নাম হিরমালা বিন কাহিন। সে বলে, হুসাইন পানির জন্য এসেছ, পানি নাও, পানি নাও, পানি নাও। এই কথা বলে এমন এক বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে, বিজলির মতো এসে আলী আসগরের এদিকে ঢুকে ওদিক দিয়ে পার হয়ে যায়। সাথে সাথে আলী আসগর দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। রক্তে আলী মাকামের শরীর লাল লাল হয়ে যায়। হোসাইন কেন মুঠে বলেন, আল্লাহুম্মা ইন্নী উশহাদুকা আলা হাউলাইল কওম। আল্লাহ, এই ময়দানে কারবালায় আমি হোসাইন তোমাকে সাক্ষী বানাচ্ছি, এই এজিদিরা জালেম আওলাদ রাসূলের সাথে কি আচরণ করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এইভাবে তিনজন নির্দেশ দেন, হুসাইনকে চতুর্দিক থেকে ঘিরে দাও, চতুর্দিক থেকে ঘিরে দিল, আর চতুর্দিক থেকে তীর মারান্ন করলো। তোমরা কার শরীরে তীর নিক্ষেপ করতেছ, যে শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে চুমু খেয়েছে, তোমরা তার দিকে তীর মারতেছ। হুসাইন বলে, যতই তীর আসুক আমি প্রস্তুত, সব যাবে, আমার নাজারের দর্শন থেকে একটু পরিমাণ আমাকে সরাতে পারবি না। न छोड़ो हाथ सीधा मन तुम्हारा या रसूल, न छोड़ो हाथ सीधा मन तुम्हारा या रसूल, हमेशा ये रहेगा আমাদেরকে কান্না নয়, চোখের পানি নয়,
কান্না নয়, শিক্ষা চাই, দর্শন চাই, শিক্ষা চাই। আমরা শিক্ষা নিতে পারি কিনা? কিন্তু নবীর যে দামান ধরেছি এটা ছাড়বো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের মুসলমান এটার মধ্যে যে আমরা একমত হতে পারি, ইনশাআল্লাহ অনেক দূরে নয়, মুসলমানের বিজয় নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন। আজ বিশ্ব পরিস্থিতি নাজুক, মুসলমান বিপর্যয়ের শিকার। আর এই ত্যাগ যারা করতে পারে ওরা হয় আল্লাহর ওলি। বলেন না, ওরা হয় আল্লাহর ওলি। আজকে আলোচনা চলছে ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা চলছে। ওনার শরণে মাহফিল, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, বার্মা নয়, যেখানে যাচ্ছেন শিক্ষা দিচ্ছে। আমি আমার জীবন, আমার গোষ্ঠীর জীবন নবীর জন্য ওয়াকফ। ও আমার ছেলেরা, তোমরাও তোমাদের জীবনকে নবীর জন্য ওয়াকফ করে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়ার মায়া ত্যাগ করে নবীর মায়া করবে না, সে আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলেন। আসো, আর বিশ্বের মুসলমান মিসগাইড হয়েছে। লোক বলে কি? গদির নেতৃত্বের লোক, গদির লোক, টাকার লোক, নারীর লোক, এই তিন লোভে মুসলমানকে ধ্বংস করেছে। আল্লাহ পাক আমাদেরকে অতি জীবনের ভুল ত্রুটি তওবা করে আল্লাহ ওয়া রাসূলের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আর বাংলাদেশের মুসলমান, বিশেষ করে সুন্নি মুসলমান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে বলতে চাচ্ছি, আজ বাংলাদেশের মধ্যে শাহে জালাল সিলেট ইমানি আল মুজাদ্দিদি, যিনি বাংলার জমিনে প্রথম ইসলাম ধর্ম এনেছেন, যার কথা আমার আগে আমাদের সম্মানিত সাহেব বলেছেন, তার বাড়ি এমএন থেকে এসে ইসলাম আমাদেরকে দিয়েছেন। এই দেশের সরকার বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তার নির্বাচনী কার্যক্রম আরম্ভ করেছে শাহে জালালের জিয়ারতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বিএনপি সরকার প্রধানমন্ত্রী বলে গেছে, গতি পেয়ে তার নির্বাচনী কাজ শুরু করেছে শাহে জালালের মাজারের জিয়ারত দিয়ে। তার চেহারা অবস্থা, শাহে জালালের মাজারে কেন বোমা নিক্ষেপ করা হলো? তদন্ত টিম গঠন করা হয়েছে, মাসের পর মাস যাচ্ছে, এখনো পর্যন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কার স্বার্থে? ওই দিন আমি রাতে প্রায় 3টার সময় মাহফিল থেকে যাওয়ার সময় পড়তলি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেবুল্লাহ জামে মসজিদে সদয় কারবালার মাহফিল আমি বলেছিলাম, বোমা ফুটেছে শাহে জালালের মাজারে, কিন্তু ওই বোমার আগুন লেগেছে ওই হুজুরের গদিতে। বোমা ফুটেছে কোথায়? বলেন না, বোমা ফুটেছে শাহজালালে, কিন্তু আগুন ধরেছে, বলেন না, আগুন ধরেছে হুজুরের গদিতে। তার প্রস্তাব আজকে পেয়েছেন তো? তার প্রমাণ আজকে পেয়েছেন? এখন কয়জন? পত্রিকা আজকে কয়জন? 2 জন। 32 জন, 32 জনের দরখাস্ত চলে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ওই দিন আমি বললাম বোমা পড়েছে শাহজালালের মাজারে, কিন্তু এই বোমার আগুন লেগেছে অপজুড়ে ঠিকই লেগে গেছে। লাগবে, লেগে যাবে, সরকার হয়ে যাবে, এখনো সময় আছে। টিম গঠন করে কারা বলছে ওদেরকে ধরে বিচার করা হোক। আর নতুবা যে আগুন ধরেছে এই আগুনটা ঐক্যবদ্ধ হয়ে আগামী 18 মার্চ ঢাকা ঐতিহাসিক পল্টন ময়দানে তাজদারে মদিনা ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স, এই কনফারেন্সের মধ্যে যোগদান করা আমরা সুন্নি মুসলমানের জন্য ঈমানি নৈতিক দায়িত্ব। ঠিক কিনা বলেন আপনারা? আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আহ্বান করছি, আসুন আমরা পল্টন ময়দানে একত্রিত হয়ে আমরা আমাদের দাবি পেশ করি। আমরা জোট সরকারকে নাড়া দিতে চাই। সুন্নি মুসলমান আল্লাহর ওলিদের গোলাম এখনো বাংলার জমিনে বেঁচে আছে, আল্লাহর ওলিদের গোলাম এখনো বেঁচে আছে। কিন্তু বড় দুঃখনীয় বিষয়, আমরা যারা
মাজার নিয়ে দাঁড়াচ্ছি। আমার কথা বললে তো আপনারা রাগ করেন। শাহজালালের মাজারে বোমা নিক্ষেপ করা হলো, একটা দরবার থেকে একটা প্রতিবাদ আসে না। আসছে দেখাতে পারবেন? আমি তো মক্কা শরীফে, মদিনা শরীফে ওখানে বসে দেখলাম, খবর শুনলাম শাহজালালের মাজারে বোমা নিক্ষেপ করা হলো। প্রত্যেক দরবারের মুসলিম ছিল এটার প্রতিবাদ করা। ঠিক কিনা বলে রাখবেন? একটা দরবার থেকে একটা প্রতিবাদ চাই নাই। বুঝতে হবে না, বুঝতো সবাই করতে হবে, খাইতে বুঝতো এই হলে তোমার আরো কারো ধরনের কথা বলবি। আজকে শাহজালালের মাজারে নিক্ষেপ করেছে, আগামীকাল শাহজালাল সাহেবের মাজারে নিক্ষেপ করবে না? মাইগ্রেশন করবে না? তার করবে না নিশ্চয় থাকি। ওরা একটা বোমা নিক্ষেপ করে সুন্নিদের অবস্থান যাচাই করতেছে, দেখতেছে কোনো প্রতিবাদ নাই, তখন একটা করবে। যখন সোচ্চার হবে বলে বাপরে বাবা সমস্ত সব মানুষ। আমার আশ্চর্য লাগে, একটা দরবার থেকে একটা প্রতিবাদ আসে নাই। প্রতিবাদ সব আমরাই করবো, গাইডও জানা আরে প্রতিবাদ কর্ম দাঁড়াত। ইনশাআল্লাহ আগামী 18 কি আগামী 18 মার্চ ঢাকা পল্টন ময়দানে তাইদারে মদিনা ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স করে আমরা নারা দিতে চাই, সুন্নি মুসলমান মরে নাই, সুন্নি মুসলমান এখন আল্লাহ রহমতে বেঁচে আছে। আজকে সমস্ত সুন্নি মুসলমানেরই সুন্নিতে ফিরতার মুক্ত হয়ে যায়, বাতিল পালাবার জায়গাও সুন্নিতে বিক্ষিপ্ত। আসুন আমরা, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ঐক্যবদ্ধ করার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের যারা দরবার নিয়ে আছেন আপনাদের খেদমতে আমার আহ্বান, আপনারাও আসুন। নীরবতা পালন করলে আগামীকাল আরেক মাজারে পড়বে, অন্যদিন অন্য মাজারে পড়বে। ঠিক কিনা বলেন আপনারা? বড় দুঃখ নিয়ে বিষয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা কি যাবেন? ফটোর মাজারে কে কে যাবেন? আমি দেখতে চাই, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, তুই যাবি না? তুমি দিতে যারা লগ্ন যখন যখন এই তো হজরায় দলে নিয়ে ইনশাআল্লাহ। কে কে যাবেন? কি যাবেন? এটা প্রত্যেকটা সুন্নি জনতার পরিবারের নৈতিক দায়িত্ব। আগে তবলিগ করতে গেলে এটা গাছটি মুসলিম বাতিল তিনি ভাগ মনে করে গাছটি মুসলিম 3 দিন পর্যন্ত টঙ্গি ভাড়া দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা ন্যায়ের উপর আছি, আমাদের পিছনে কোরআন সুন্নাহর দলিল আছে। আমরা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য আমরা কেন পর্দার মতো যেতে পারবো না? যদি গুমজো তাহলে ভাই বোমা করে বলে এরা বলেন। আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য অসমাপ্ত করার বেশি মহব্বত করি, এই জন্য আমি দেখলাম অন্য জায়গায় আমার প্রোগ্রাম, এতক্ষণ আমাকে গালি দিচ্ছে ওরা। আমি এতটুকু আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা করছেন আপনাদের সুপরিচিত আল্লামা